হ্যালো, ওয়েলকাম টু টক উইথ সোহম। তো আমরা কমিউনিটি পোস্টে বলেছিলাম যে আমরা 20 তারিখ আসছি আবার লাইভ শো নিয়ে, ওকে। বাট ঘটনাক্রমে আমাকে আবার 19 তারিখেই চলে আসতে হলো নতুন ভিডিও নিয়ে। কিছু কারণের জন্য ভিডিও অফ ছিল অ্যান্ড আমার অ্যাকচুয়ালি এক্সাম চলছে মানে কলেজের, তো সেই জন্য অতটা ভিডিও বানানো হচ্ছে না। যেটা বলার সেটা হচ্ছে, লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে আপুইয়া ডিলটা ডান হয়নি, বাট আজকে সেদিকে যাব না যে কে কি বলেছে কে কি না বলেছে। বাট আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা এই ডিলটা না হওয়ার পরে অনেকে বিশাল হতাশ হয়ে গেছে, ঠিক আছে। এবং আপুইয়াকে পাওয়াটা ইস্টবেঙ্গলের পক্ষে দরকার ছিল, হ্যাঁ দরকার ছিল। আপুইয়া ইজ এ ভেরি ভার্সেটাইল প্লেয়ার। আমি আবারও বলছি, আপুইয়াকে যেখানে চাও সেখানে খেলাতে পারো, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে খেলাতে পারো, সেন্ট্রাল মিডফিল্ডে খেলাতে পারো, সিডিএমে খেলে দিতে পারবে। সো এরকম একটা প্লেয়ার থাকা দরকার যেখানে কিনা আমাদের মাঝ মাঠে নিয়ে কি ওরকম কোনো প্লেয়ার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়েন্ট লাস্ট মুহূর্তে এসে ডিলটা ক্র্যাক করেছে। তো আপুইয়া মোহনবাগানে জয়েন হচ্ছে, এটা শোনার পরে ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচণ্ড হতাশ হয়ে গেছেন। আমি তাদেরকে একটা কথাই বলবো, লোবেরার কথা মনে আছে? লোবেরার ওই কথাটা মনে রাখবেন না যেটা ঘটেছিল। লোবেরার ওই কথাটা মনে করে রাখবেন যেটা কিনা কলিঙ্গতে ইস্টবেঙ্গলের সাথে লোবেরার ঘটেছিল। কি বলতে চাইছি একটু স্পষ্ট করে বলি। ইস্টবেঙ্গলে যখন লোবেরা আসলো না, তখন কিন্তু আমরা ভারাক্রান্ত হয়ে পড়লাম। এবং তারপরে কি আসলো? আমাদের প্রফেসর। সো প্রফেসর আসার পরে কি হলো যে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের ফাইনালে গেল এবং ফাইনালে রানার্স আপ হলো। আফটার দ্যাট সুপার কাপ চ্যাম্পিয়ন হলো। এখানেই বলতে চাইছি, সুপার কাপে আমরা ফাইনালে কাদের এগেনস্টে যেন খেলেছিলাম? কলিঙ্গতে লোবেরার এগেনস্টেই, ঠিক আছে। মানে ভগবান কোনো না কোনোভাবেই তার সম্মুখীন আমাদের করিয়ে দিয়েছিল। তো সেদিনকে আমি তার মানে যখন ওই ফাইনালটা হয়েছিল তখন আমি কথা বলেছিলাম যে মনে হচ্ছে ইস্টবেঙ্গল জিতবে, এবং ঠাকুর এটাই চেয়েছিল যে ইস্টবেঙ্গল জিতবে, এবং ঠাকুর এটাই চেয়েছিল যে লোবেরার মাটিতে গিয়ে মানে লোবেরার মাঠে গিয়ে লোবেরাকেই জুতার বাড়ি দিয়ে কাপটা আমাদের কলকাতায় নিয়ে আসবো আমাদের ক্লাবে। তো আবারও বলছি, আমি কোনো বাজে ভাষা ইউজ করছি না, তবুও বলছি আপুইয়া ইস্টবেঙ্গলে হয়নি ভালোর জন্যই হয়নি কিছু, ঠিক আছে। আপুইয়ার বদলে যে আসবে আসবে, এইটুখানি শিওর আসবে। এখন দেখো জেকসানের পেছনে ইস্টবেঙ্গল যাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, বাট এরকম কোনো খবর নেই যে ইস্টবেঙ্গল জেকসানের পেছনে যাচ্ছে, ঠিক আছে। এখন এর পরের টার্গেট কী হবে এইসব নিয়ে কথা বলার এখনও পর্যন্ত সময় আসেনি, বাট একটাই কথা বলবো, ভালো প্লেয়ার আসবে। কারণ কি আমাদের মাঝমাঠে দরকার প্লেয়ার, কারণ কি আমরা ওই দিক থেকে অজয় ছেত্রীকেও ছেড়ে দিয়েছি, সৌভিকদা একা আছে এবং তার সাথে আমাদের বিদেশিরা রয়েছে। তো সেটাই বলছি, আপুইয়া মোহনবাগানে খেলছে, খেলুক, নো প্রবলেম, বাট অপেক্ষা করুন, হতাশ হবেন না। একটা প্লেয়ার আসলে পুরোপুরি টিম ম্যাচ জিতিয়ে দিতে পারবে না। আমি ওই একটা প্লেয়ারের যে টাকাটা রয়েছে সেই টাকা দিয়ে যদি আমি দুটো প্লেয়ারকে কিনি, সেটা বেশি এফেক্টিভ। ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু বেশি মানে নিজেদের মধ্যে প্রচণ্ড ডিফারেন্স থাকে না ইন্ডিয়ান প্লেয়ারদের কোয়ালিটির মধ্যে। সো আমি আরেকটা কথাই বলবো যে প্লিজ, বারবারই বলছি, ডিল হয়নি। আপুইয়া না আসলে ইস্টবেঙ্গল ক্লাব চলবে না এরকমটা না। আপুইয়া না আসলে ইস্টবেঙ্গল কোনো ভালো ফুটবল খেলবে না এরকমটা না। আপুইয়া আসলে হয়তো একটু বেশি ভালো ফুটবল খেলতো, বাট আপুইয়া প্রত্যেকটা ম্যাচে যে সেম ডেলিভার করবে এরকমটাও না, ঠিক আছে। তো যাই হোক, হতাশ হবেন না, ভালো নিউজ আসছে, অপেক্ষা করুন, ওকে। তো ভিডিওটা আর বড় করবো না, ঠিক আছে। অ্যান্ড ভিডিওটা এতটাই থাক, কোনো যদি আপডেট আসে একদম নিউজ দিয়ে দেবো, বাট কালকে থেকে আমরা আবার লাইভ শো নিয়ে আসার চেষ্টা করছি, ওকে। সো দেখা হচ্ছে কালকে। আনটিল স্টে সেফ, স্টে হ্যাপি, এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। লাস্টবার বলছি, হতাশ হবেন না, ঠিক আছে। জয় ইস্ট বেঙ্গল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।